হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি বলবো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নসিপুর রাজবাড়ির ইতিহাস। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত এবং জগৎ শেঠের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামের একদম নিকট অবস্থিত এই নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস জড়িয়ে রয়েছে ওয়ারেন হেস্টিংসের সময়কাল থেকে। এই সময় কোম্পানির তরফ থেকে কর সংগ্রহ করতেন রাজা দেবী সিংহ রয়। এই দেবী সিংহের বংশধর রাজা কীর্তিচন্দ্র সিংহ 1865 সালে এই বিশাল প্রাসাদটা নির্মাণ করেন। এই রাজবাড়ির ঠিক পেছনেই রয়েছে একটি রাম মন্দির। এটি মুর্শিদাবাদ অঞ্চলের অন্যতম বৃহত্তম রাম মন্দির। এখানে রাজপরিবারের কুলদেবতা রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি রয়েছে, যা আজও স্থানীয় মানুষ ও ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। এখানে দেখো, দেওয়ালে হনুমানজির মূর্তি রয়েছে। তাছাড়াও মন্দিরের প্রবেশের মুখেও হনুমানজির মূর্তি রয়েছে। আর এই রাজবাড়িটির ভেতরে রয়েছে একটি বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ, যেখানে একসময় জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো বা অন্যান্য উৎসব উদযাপিত হতো। আর এই যে দেখো, এখানে রয়েছে শ্রী শ্রী জয় দুর্গা ও নবদুর্গার মূর্তি। এই যে নসিপুর রাজবাড়ি মিউজিয়ামের টিকিট প্রবেশ মূল্য হলো 20 টাকা। আর এই যে মিউজিয়ামের সামনের ছবি রয়েছে, বাইরের সাইডের ছবি, আর ডান দিকে রয়েছে মিউজিয়ামের ভিতরে বিভিন্ন আসবাবপত্রের ছবি। আর রাজবাড়িতে প্রবেশ করলে পরে রাজবাড়ির পেছনে যে রাম মন্দিরটি রয়েছে সেই রাম মন্দিরের মুখে এই হনুমান মূর্তিটি দেখতে পাওয়া যায়। আর এই যে রাম মন্দিরের চূড়া, এই যে চূড়াটি লক্ষ্য করা যাচ্ছে। আর চূড়ার উপরে একদম উপরে দেখো এই যে ধ্বজ উঠছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ট্যাক্স সংগ্রহকারক এই রাজপরিবারের দেবী সিংহ প্রজাদের উপর অতিরিক্ত কর আদায়ের জন্য অত্যন্ত কঠোর এবং নির্মম ছিলেন। এবং রাজবাড়ির অন্দরে একটি ফাঁসি ঘর ও কুয়ো ছিল, যেখানে কর দিতে না পারা প্রজাদের অত্যাচার ও ফাঁসি দেওয়া হতো বলে লোকমুখে প্রচলিত আছে। এই যে রাজপরিবারের সদস্যদের তৈলচিত্র এবং বিভিন্ন ফ্রেমে বাঁধানো ছবি, এবং এই যে কাচের শোকেসের ভেতরে সারিবদ্ধ তলোয়ার এবং ধারালো যুদ্ধাস্ত্র দেখা যাচ্ছে। আর পিতল বা অষ্টধাতুর তৈরি হরিণ ও হাতির চমৎকার সব প্রাচীন মূর্তি এবং বিভিন্ন রকম আসবাবপত্র এই যে রয়েছে এখানে। তার সাথে হাতির দাঁতের নিখুঁত কাজের নকশা রয়েছে এই যে। আর তার সাথে একটি গ্র্যান্ড পিয়ানো রয়েছে। এই দেখো, ঘরের দেওয়ালে মহিষাসুর মর্দিনী মা কালীর একটি বড় এবং সুন্দর দেওয়াল চিত্র রয়েছে। এই যে রাজপরিবারের বিভিন্ন রকম ব্যবহার করা জিনিসপত্র, তার সাথে এই যে সেই যুগের ওয়াটার পিউরিফায়ার। এখানেও রয়েছে রাজপরিবারের বিভিন্ন সদস্যের ছবি। এবং এই দেখো, এখানে ঘরের চারকোনা এবং দেয়ালের পাহারাদার, যা তখনকার রাজকীয় নিরাপত্তাকে চিহ্নিত করে। আর এই দেখো, ঘরের সিলিং থেকে ঝুলছে একটি বড় প্রাচীন লাল রঙের বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি, যা ঘরের যে কোনো দরজা থেকে প্রবেশ করলে পরে তা অনায়াসে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এটি একটি সিকিউরিটি হিসেবে কাজ করে। আর এই নসিপুর রাজবাড়িটির স্থাপত্য শৈলীর কারণে হাজারদুয়ারি প্যালেসের একটি ছোট সংস্করণ বা ছোট হাজারদুয়ারি বলেও একে অনেকে অভিহিত করে থাকেন। তো তোমরা জেনে নিলে নসিপুর রাজবাড়ি সম্পর্কে। তো চলো, ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আর আমার এই চ্যানেলটিতে তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।